السلام عليك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইউনিভার্সাল ভিশনের আজকের এই আয়োজন আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুষ্ঠানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তাঁর সাহাবায়ে কেরামকে বিভিন্ন বিষয়ে ওসিয়ত করেছেন, আর সে সমস্ত ওসিয়তগুলোকে একত্রিত করে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবার জন্য, পেশ করবার জন্য এই অনুষ্ঠানের চেষ্টা করে যাচ্ছি বিগত কয়েকটি পর্বে, এবং আরও কয়েকটি পর্বে সামনে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। সুপ্রিয় দর্শক, বিগত পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি ওসিয়তের কথা উল্লেখ করেছি বিগত কয়েকটি পর্বে, যে ওসিয়তগুলো তিনি বিভিন্ন সময়ে তার বিভিন্ন সাহাবায়ে কেরামকে করেছেন। আজ আমরা তাঁর আরও কয়েকটি ওসিয়তের কথা জানব, যেটি তিনি করেছেন তাঁর বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং তাঁকে নবী আলাইহিস সালাম যে ওসিয়তগুলো করেছেন এবং যেগুলো আলোচনা আমরা আজকে করব, সেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ কিতাবে 18 নম্বর হাদিসের অধীনে উল্লেখ করেছেন। আর সেই হাদিসকে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9টি বিষয় ওসিয়ত করেছেন। 9টি বিষয়ের প্রতিটি বিষয়ের আলোচনা আমরা হয়তো আজকের এই পর্বে শেষ করতে পারবো না, সেজন্য শুরুতে আমরা শিরোনামগুলো বলে দিচ্ছি। যে 9টি বিষয়ে ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় সাহাবী, সিনিয়র সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার প্রথমটি ছিল আল্লাহর সঙ্গে যেন শিরক আমি না করি, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুত্তিআতা আও হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয় আর কেটে টুকরো টুকরো করা হয় তবুও তুমি শিরক করবে না। এটা ছিল 1 নম্বর ওসিয়ত। নাম্বার 2, ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবা মুতাআম্মিদান ওয়া মান তারাকাহা মুতাআম্মিদান বুরিআত মিনহু যিম্মাহ, সালাত, ফরজ সালাত যেটা, এটা যেন তরক করা না হয়, ইচ্ছাকৃতভাবে এটা যেন ত্যাগ করা না হয়। যদি কেউ ত্যাগ করে আল্লাহর জিম্মা তার উপরে আর থাকে না, আল্লাহ তার কোনো দায় দায়িত্ব নেন না তার রক্ষণাবেক্ষণের, তাকে রক্ষার হেফাজতের। 3 নম্বর ওসিয়ত ছিল মদ পান না করার বিষয়, কারণ সেই মদ হলো সমস্ত মন্দ কাজের চাবিকাঠি। আর 4 নম্বর ওসিয়ত ছিল ওয়া আতি ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা, মা বাবার অবাধ্য যেন আমরা না হই, এবং তাদের যদি নির্দেশ হয় আমার জগৎ থেকে বের হওয়ার জন্য, তাহলে তাও আমার জন্য উত্তম আমি পৃথিবী ছেড়ে দেওয়া, অর্থাৎ জগৎ থেকে চলে যাওয়াও উত্তম যদি তারা নির্দেশ করেন। আর 5 নম্বর তাঁর ওসিয়ত ছিল আমরা যেন মুসলিম শাসকগণ যারা আছেন তাদের যেন অবাধ্য না হই, বরং তাদের নির্দেশগুলোকে আমরা ফলো করি যতক্ষণ সেটা আল্লাহর নির্দেশের ব্যতিক্রম বা বিপরীত না হয়, উল্টা না হয়। 6 নম্বর ছিল যুদ্ধের ময়দান থেকে যেন ভেগে না যাই, এবং যদি অন্য সমস্ত সাথী সঙ্গীরা ভেগে যান তবুও। 7 নম্বর উপদেশ ছিল, 7 নম্বর ওসিয়ত ছিল ওয়ানফিক মিন তৌলিকা আলা আহলিকা, তুমি তোমার পরিবারের উপরে, তোমার পরিবারের প্রতি তোমার সামর্থ্য অনুযায়ী ব্যয় করো, এবং ওয়ালা তারফা আসাকা, 8 নম্বর হলো তুমি তোমার যে শাসনের লাঠি সেটা তাদের উপর থেকে তুমি উঠাবে না। ওয়া আখিফহুম ফিল্লাহি, এবং 9 নম্বর হলো আল্লাহর ব্যাপারে, আল্লাহর জন্য তাদেরকে শাসন করতে গিয়ে তুমি ভয় করবে, অথবা তাদেরকে তুমি আল্লাহর ভয় তাদের ভিতরে জাগ্রত করবে, তাদেরকে আল্লাহর ভয় এটা অন্তরে লালন করা তাদেরকে শেখাবে। এই ছিল মোটামুটি 9টি ওসিয়ত যেটি নবী আলাইহিস সালাম করেছেন তার সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর যেটি আল-আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো এর প্রথম পয়েন্টটি শিরক না করার জন্য যে ওসিয়ত নবী আলাইহিস সালাম করেছেন, সেখানে তিনি একটি কথা যুক্ত করেছেন, ওয়াইন কুত্তিআতা আও হুররিকতা, অর্থাৎ তোমাকে যদি কেটে টুকরা টুকরাও করা হয় এবং তোমাকে যদি জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয় তবুও তুমি শিরক করবে না। প্রিয় বন্ধু, নবী আলাইহিস সালাম যত ওসিয়ত করেছেন তার সাহাবায়ে কেরামকে, তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের বিচারে 1 নম্বর ওসিয়ত হলো এটি, যেটি আমাদের সিরিয়ালে 12 নম্বর আমরা ওসিয়ত হিসেবে উল্লেখ করছি, শিরক না করা। এই শিরক না করার ওসিয়ত এটা নবী আলাইহিস সালাম যে করেছেন, সেখানে তিনি বলেছেন তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, শুধু কাটা না, হত্যা করা নয়, এবং যদি তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়
তবুও তুমি শিরক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। অথচ প্রিয় বন্ধু, কেউ আমাকে বাধ্য করছে না, কিন্তু আমি অবলীলায় শিরক করে যাচ্ছি। বিভিন্ন মাজারে, বিভিন্ন কবরে, বিভিন্নভাবে আমি সিজদা করছি, তার কাছে দোয়া করছি, প্রার্থনা করছি বিভিন্ন মৃত মানুষের কাছে, এবং নানাভাবে আমরা শিরকে আকবারে, বড় শিরকে লিপ্ত হয়ে ঈমান হারা হচ্ছি। অথচ নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন, হত্যা করা হলেও, আমাকে কেটে টুকরো করা হলেও, আমাকে জ্বালিয়ে ভস্ম করা হলেও যেন আমি শিরক না করি। প্রিয় বন্ধু, নবী আলাইহিস সালাম ওসিয়তের আলোকে এটা বলেছেন। শুধু তিনি নয়, কোরআনে কারিমে আরও বিভিন্ন নবীদের ওসিয়তের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তার ভিতরে কোনো কোনো নবী তাঁর ওয়ারিসদেরকে ওসিয়ত করেছেন যেন আল্লাহর সঙ্গে শিরক না করা হয়। প্রিয় বন্ধু, তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে যত ওসিয়ত আমরা পেয়েছি, যত ওসিয়ত তিনি করেছেন, 60-70টি ওসিয়তের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ওসিয়ত হলো এইটি পয়েন্টের গুরুত্বের বিচারে আল্লাহর সঙ্গে শিরক না করা, যেটি পয়েন্টের আলোকে 12 নম্বর সিরিয়ালে এসে পড়েছে। 13 নম্বর ওসিয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফরজ সালাত যেন পরিত্যাগ করা না হয়। ফরজ সালাত পরিত্যাগ যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ওলামা একরামের মতে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। অনেক ওলামা একরামের মতে ইসলামের ভিতরে থাকেন, কিন্তু সেই থাকা শুধুমাত্র নামমাত্রই থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ফরজ সালাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, ওমান তারাকাহা মুতাআম্মিদান বুরিআত মিনহু যিম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার জন্য জিম্মাদারি নিয়ে থাকেন, তাকে রক্ষণাবেক্ষণ, তার হেফাজত, তার জান্নাত ইত্যাদির। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি কোনো দায় দায়িত্ব থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দায় নেন না, জিম্মাদারি নেন না। প্রিয় বন্ধু, এটি অত্যন্ত ছোট এবং ক্ষুদ্র একটি বাক্যে অনেক বড় একটি কথা বলে দেওয়া হয়েছে। মূলত 5 ওয়াক্ত সালাত আদায় না করলে যে সমস্ত ওলামা একরাম বলেন যে সে ইসলামেই থাকে না, তাদের অনেকগুলো শক্তিশালী দলিলও রয়েছে, যে দলিলগুলো থেকে বোঝা যায় যে আসলে সালাত আদায় না করলে, ইচ্ছাকৃতভাবে সালাত অবলীলায় ত্যাগ করলে সে ব্যক্তি মুসলিম থাকা অত্যন্ত কঠিন এবং জটিল একটি বিষয়, অসম্ভব প্রায়। নবী আলাইহিস সালাম একাধিক হাদিসে এই বিষয়ে বলেছেন, কুফর এবং মুসলিমের ভিতরে পার্থক্য হলো সালাত। অর্থাৎ সালাত পড়লে মুমিন, আর না পড়লে সে কেমন যেন কুফরি করলো আল্লাহর সঙ্গে। এই হাদিস থেকে এবং আরও বহু হাদিস আছে এই বিষয়ে, সেগুলো থেকে সালাতের গুরুত্ব বুঝে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি ফাইন আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা সালাত আদায় করে, যাকাত আদায় করে, তাহলে তোমাদের ধর্মের ভাই, তা না হলে তার মানে ধর্মের ভাই না। এখান থেকে একজন মুমিন সালাত আদায় না করে থাকবার কোনো সুযোগ নাই, সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। আবার সেটাকে নবী আলাইহিস সালাম যখন ওসিয়ত করেছেন, তখন তার গুরুত্ব আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। নাম্বার 14, নবী আলাইহিস সালাম ওসিয়ত করেছেন, উপদেশ করেছেন, ওয়ালা তাশরাবান্নাল খামর ফাইন্নাহা মিফতাহ কুল্লি শার। মদ যেন পান না করা হয়, কারণ মদ এটা সমস্ত মন্দ কাজের চাবি। একজন মানুষ যখন মদ এবং নেশাগ্রস্ত হয়ে পড়েন, তখন তার দ্বারায় পৃথিবীর সকল পাপ করা সহজ হয়ে যায়, সকল অন্যায় কাজ করা সহজ হয়ে যায়, এবং এর সঙ্গে এই আসক্তির সঙ্গে যুক্ত হওয়ার ফলে বহু অনিষ্ট তার জীবনে, তার পরিবারে দেখা দেয় এবং বহু বিপদ তার জন্য নেমে আসে। এই জন্যই হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, ফাইন্নাহা মিফতাহ কুল্লি শার, কারণ এই মদ পান এটা নেশার বদভ্যাস, এটা সমস্ত মন্দ কাজের চাবি, সমস্ত মন্দ কাজের দুয়ার খুলে দেয় এই নেশার ফলে এবং মদ পান করার ফলে। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আমরা এই অপরাধ থেকে মুক্ত আল্লাহর ফজলে। যারা আমরা এখনই অপরাধের সঙ্গে যুক্ত আছি, তাদের জন্য বা যুক্ত হতে চলেছি, বা কোনোভাবে কোনো ধরনের নেশার সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের জন্য নবী আলাইহিস সালামের এই ওসিয়তের আবেদন হলো সেটাকে পরিত্যাগ করা, সেটাকে ত্যাগ করা। তাহলে 14 নম্বর আমরা ওসিয়ত এর কথা জানলাম। 15 নম্বর ওসিয়ত হলো, ওয়া আতি ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা। তুমি তোমার মা বাবার আনুগত্য করবে, তাদের কথা মান্য করবে, যদিও তারা তোমাকে তোমার জগৎ থেকে বের হয়ে যেতে বলেন, তবুও তুমি বের হয়ে যাবে, তারপর তাদের আনুগত্যের বাইরে যাবে না, অর্থাৎ তাদের কথার অমান্য করবে না। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে শিরক যেন আমরা না করি, তাওহীদের উপরে যেন থাকি, এই নির্দেশের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার আনুগত্যের নির্দেশ করেছেন কোরআনে। অতএব একজন মুমিনের জন্য শিরকের থেকে বেঁচে থাকার পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো তার বাবা মায়ের অবাধ্য যদি তিনি না হন সে বিষয়টি। অতএব একজন সন্তানের জন্য তার বাবা মায়ের নির্দেশ মানা জরুরি এবং ফরজ, যদি তারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো নির্দেশ না করেন। আল্লাহর নির্দেশের বাইরের যদি কোনো নির্দেশ করেন, সেক্ষেত্রে নবী আলাইহিস সালামের হাদিস রয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুকের নির্দেশ মান্য করা যাবে না
আল্লাহর নির্দেশকে অমান্য করে। অতএব তারা যদি আল্লাহর নির্দেশের বাইরে যেতে বলেন সেটা করা যাবে না, আর তার ভেতরে থেকে যত কথা তারা বলেন সেটা আমাকে মানতে হবে। প্রিয় বন্ধু, মা বাবা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় পরীক্ষা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মা বাবা আমাদের মনের বাইরের কোনো কিছু বলেন, নির্দেশ করেন, কিন্তু সেটা আমাদেরকে মানতে হয় শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খাতিরে, রসুলের এই ওসিয়তের খাতিরে, জান্নাতে যাওয়ার খাতিরে। অতএব আমরা এই বিষয়টিকে মাথায় রাখি। আমরা 15 নম্বর এই ওসিয়তটি, এটিকে আমরা খুব গুরুত্বের সাথে নেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, সেই ওসিয়তটিকে আমরা আমলে নেই। মা বাবার অবাধ্য আমরা হব না, যদিও তারা এমন কোনো নির্দেশ করেন যে নির্দেশ মান্য করা আমার জন্য অপ্রিয় হয়, অপছন্দনীয় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালামের সমস্ত ওসিয়তগুলোকে বাস্তবায়ন করা, আমল করা, মান্য করা, পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليك